আচ্ছা আন্টি, আপনারা কিন্তু দেখতেছি অনেক মানে ধানের বীজ, অনেক জাতের ধান। আসলে এখানে কতগুলো জাতের ধান আপনারা? বাজান এখানে এখানে আমাদের স্থানীয় জাতের বীজ যেটা আমন ধান বলে, সেই আমন ধানের বীজ এখানে আনিছি আমরা 110 জাতের। আর আমাদের ওখানে বীজ সম্পদে আছে 3500 জাতের। এটা আমন ধান। এই আমন ধানের ভাত খাইতে পিঠা, ভাত পিঠা, খই, মুড়ি, তারপরে আপনার চিড়া, এগুলি মোটা ধানগুলি, যেটা মোটা ধান দেখছেন মোটা ধানের হয়। এই যে মোটা ধান, এই মোটা ধানের হচ্ছে এইগুলি হচ্ছে ভাত খাওয়া চিড়ি। এটার নাম কি? কালীকুটি। এই কালীকুটি আছে, তারপরে যে লাল দিঘা আছে, লাল দিঘা আছে, এগুলি সব ভাতের। এগুলা হচ্ছে এগুলা হচ্ছে পোলোয়ার নয়া কাটা এটা। আর এর মধ্যে আবার আরেকটা আছে চিকন ধান, ওটা আমরা মনে এই যে এগুলি সব পোলোয়ার। এই যে এরা হচ্ছে বউ আদরি। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ এগুলা হচ্ছে আপনার ইয়ের করা, মানে জামাই রে যে শরীর বাড়ি গেলি পরে বাবা ই খাবির দেয় না পোলা ভাত, জামাই রে আদর করে খাত দেয় না, এই জন্য বউ আদরি। বউ আদরি। তাহলে এইটার পোলোয়া ভাত, পায়েস পোলোয়া খাইতে ভালো লাগে, মিষ্টি লাগে, স্বাদ বেশি। এক একটা ধানের এক একটা ই হয় বাজান, এক একটা ধানের এক একটা হচ্ছে যেটা এটারও পায়েস পোলোয়া, তুলসী মালা। এটা পায়েস পোলোয়া খাইতে অনেক সুস্বাদ লাগে। এটা চালটা হচ্ছে মিষ্টি। আবার এটারও পোলোয়া ভাত, পায়েস পোলোয়া খাইতে ভালো, সোনামুখী, এটা খুব ভালো। তো এরকম আমাদের এক একটা ধানের এক একটা জাত আছে, এক একটা ধানের। এটা এই বীজগুলি আমাদের স্থানীয় জাতের বীজ। এই বীজগুলি অনেক দিনকার আগেকার। এই বীজগুলি আমাদের হারায় গেছিল। পরে আমরা এই নয়া কৃষি করি। এই নয়া কৃষির আমাদের যে উপদেষ্টা ফরিদা আপা আক্তার, উনি আমাদের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বা আমাদের পাশে থাকি এই বীজগুলি আমরা তাদের কিছু, আমরা তখন বলছি আমাদের তো বীজ হারায় গেছে, উনি আমাদের কিছু বীজ কৃষকের মাঝে কিছু বীজ দিয়ে আমাদের মনে করেন উনি বিনিময় করছে। করার পরে বীজগুলি দিয়ে একটু উপকার করি। এখন আমরা আমাদের এলাকা, নিচু এলাকার সমস্ত বীজ হচ্ছে ই হয়। এগুলো কোথায় আবাদ করেন? এটা আমাদের গ্রামে, আমাদের গ্রামে হচ্ছে অনেক গ্রাম আছে এলাকায়। আমি আসছি হচ্ছে ঈশ্বরদী কেন্দ্র থেকে, পাবনা ঈশ্বরদী কেন্দ্র থেকে আসছি।